প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে জানাজার নামাজ শেষে হাদি ভাইয়ের যে মুসল্লিরা চলে আসতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে হাদি ভাইয়ের জানাজার নামাজে যোগদান করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো কি, একজন হাদি চলে গেছে কিন্তু লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে আমাদের দেশ নিয়ে যারা কথা বলবে, দেশের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে আসলে এরকম মৃত্যু বরণ মনে হয় করতে হবে। তবে এরকম মৃত্যুবরণ করাটা আসলে আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। হাদি ভাইকে আল্লাহ পাক যেন শহীদি মর্যাদা দান করেন। আসলে আমারও ইচ্ছা আছে আল্লাহ পাক যেন আমাদের এরকম দেশের জন্য আমাকে কবুল করেন, এবং দেশের জন্য যেন জীবন দেওয়াটা আসলে সবার পক্ষে হয় না। এবং এইভাবে আমরা যে হাদি ভাই যেভাবে আমাদেরকে দেখাই দিয়ে গেছে যে মানে শত্রুর বুলেটের মুখেও সত্য কথা বলতে হয় এবং সত্যভাবে চলতে হয়। সত্যের পথে আসলে যে মানুষের মানে মৃত্যু নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কোরআন শরীফে বলেছে যারা শহীদ হয়েছেন তারা কখনো মৃত্যু বলিও না, তারা শহীদ, তারা যা রিজেক্ট প্রাপ্ত তারা রিজেক্ট পায়। তো আল্লাহ পাক হাদি ভাইকে যেন অবশ্যই রিজেক শহীদ হিসেবে গণ্য করে এবং শহীদি মর্যাদা দান করে ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি ভাইয়ের পক্ষে দোয়া করি। আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই যেন হাদি ভাইয়ের পক্ষে দোয়া চান এবং আল্লাহ পাক যেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নামাজ শেষে জানাজার নামাজ শেষে হাদি ভাইয়ের জানাজার নামাজ শেষ করে লক্ষ লক্ষ মুসল্লিরা পায়ে হেঁটে বাসার দিকে রওনা করেছেন। অসংখ্য লোক মানুষ আসছে, চতুর্দিকে মানুষে এরকম জনস্রোত দেখা যাচ্ছে। হাদি ভাইকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। অসংখ্য মানুষের আবেগ, অসংখ্য মানুষ এই জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। দেখতে পারতেছেন আপনারা জানাজার নামাজ শেষে মানুষ কিন্তু দলভাবে বাসার দিকে ফিরতেছে। হাদি ভাই যেভাবে কথা বলে গেছে যে তার মৃত্যু হলে কোনো সমস্যা নাই। দেখছেন এই যে বাচ্চাটাকে ট্রাক লাগাই দিতে দেখেন, আমি বলছি থামতে, তেমন থামে গেছে। হাদি ভাই বলেছিল যে আমি যদি মরে যাই আমার কোনো প্রোটোকল লাগবে না, আমি যদি ওপরে চলে যাই সমস্যা নাই, কিন্তু আমার যারা দোষী থাকবেন, আমাদেরকে যারা আমার প্রতি যারা অন্যায় কাজ করবেন তাদের যেন শাস্তি হয় এবং তাদের যেন আমাদের বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব অবশ্যই তার যেন বিচারের সম্মুখীন হতে হয়, বিচারের সম্মুখীন যেন করে আর কি। হাদি ভাইয়ের যে তার উপর যারা জুলুম করেছেন, তাকে যারা ওপারে পাঠিয়েছেন, তাদেরকে যেন অবশ্যই বিচারের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেল চালাচ্ছি, মোটরসাইকেল চালায় আমি আসলে ভিডিওগুলো কালেকশন করছি। আপনার সাথে থাকুন, আরও অনেক ভিডিও ইনশাল্লাহ সামনে দেখা যাবে ইনশাল্লাহ। মানুষের প্রচণ্ড ভিড়ে অনেক মানুষ জানাজার নামাজে প্রেজেন্ট হতে পারে নাই। অনেক মানুষ রানিং অবস্থায় ছিল, কিন্তু রাস্তা সব জায়গায় যদি জাম লেগে যায় তাহলে মানুষ আসলে খুব কষ্ট হয় যে এখানে উপস্থিত হইতে। আপনারা দেখতে পাচ্ছেন তারপরও মানুষ দলে নামাজ শেষ করে গন্তব্যস্থানে পৌঁছে চলছে। কোথায় ঘুরাও সামনে ইয়ে লাগা লাগে।